বর্ণালী কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের একটা তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, চলুন আমি কীভাবে এই ট্যাংরা মাছের তরকারি রেসিপিটা বানাই আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন এবার রান্নার জায়গায় গিয়ে মাছগুলো কাটা যাক। ট্যাংরা মাছগুলো নিয়ে বসে পড়লাম। তো বাজার থেকে টাটকা টাটকা ট্যাংরা মাছ কিনে আনলো। তো এগুলোকে এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখন মাছের মধ্যে দিয়ে দেব কিছু মশলাপাতি। তো বন্ধুরা, এখানে বেগুন কেটে রেখেছিলাম এরকমভাবে। তো বেগুনটাও মাছের সঙ্গে দিয়ে দেব। এখানে কেটে রেখেছিলাম আলুগুলোকে এরকম সাইজ করে চিকন চিকন করে কেটে রেখেছি। তো আলুগুলোও দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচের মতো জিরে ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল। তো বন্ধুরা, আমি এই সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছের সঙ্গে আমি সবজি মশলাপাতি মেখে রেখে দিয়েছি। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেল। তো এখন দিয়ে দেবো সরিষার তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেল। তো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে, তো সেটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল। তো এবার আমি ঢাকাটা সরিয়ে এই মশলা মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো বন্ধুরা, এখন একটু মাছটাকে ঢেকে দিচ্ছি। একবার খুলে আমি এখানে নেড়ে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। তো বন্ধুরা, তরকারিটাকে আমি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো।
বন্ধুরা এবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ট্যাংরা মাছের তরকারিটা একদম কমপ্লিট। তো এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা ট্যাংরা মাছের তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। মাছের তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে রান্না করলে। তো ট্যাংরা মাছ না ভেজে, সবজিগুলোকে না ভেজে একবার মশলা মাখিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্ট হয় খেতে। আর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার সাথে যদি এরকম একটা তরকারি থাকে তাহলে কিন্তু আর কথাই নেই। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে নমস্কার।